গুড মর্নিং। দার্জিলিংয়ে প্রথম সকাল। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। সদাপ্রভুকে অনেক অনেক ধন্যবাদ যে সদাপ্রভু আমাদের এরকম একটা সকাল দেখার উপহার দিয়েছে। তো সবাই যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে এই কামনা করে আজকে দার্জিলিংয়ে প্রথম দিনের ব্লগটা শুরু করলাম। এখানে থাকবো আমরা একদিন, তো পরের দিনই আবার চলে যেতে হবে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। আর ওগুলো কুয়াশা না মেঘ কিছুই বুঝতে পারছি না, এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে। আর এই পাহাড়ি বাড়িগুলো কালারগুলো দেখেছো, বিভিন্ন কালারিং, বেশ ভালো লাগে। সকাল তো হয়ে গেছে। কি করছো শোনো? গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, বলবে তো দুষ্টু। রাতে এতটাই ঠান্ডা লাগছে কি বলবো, লাস্টে রুম হিটার তো আনতেই হলো। তো সেই কারণে একটু রাতে ঘুমটা ঠিক মতন হয়েছে। প্রচণ্ড ঠান্ডা, এটা একদম পাহাড়ের কোলে, তো সে যেন ঠান্ডা, মানে হাত পা কাঁপছে যথারীতি। তো বেরিয়ে পড়েছি। ঠান্ডার জন্য থেমে থাকলে হবে না, কারণ বেড়াতে এসেছি, ঠান্ডা তো উপভোগ করতেই হবে। সঙ্গে বিভিন্ন জায়গায় তো যেতে হবে, না হলে তো আসাটাই বেকার হবে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। মাম্মা দেখো কি সুন্দর করে ব্যাগটা পিছনে নিয়েছে, বেশ একা একাই হাঁটছে সামনে, আমরা পিছনে পিছনে যাচ্ছি। মামাকে বললাম একবার তাকাও, দুষ্টুটা শুনতেও পেয়েও আর তাকাচ্ছে না। এই যে একবার ঘুরে তাকালো। আর এই যে রাস্তায় খাড়াই উতরাই বাবু বলছে যে আমার বিরক্ত লাগছে, এর থেকে আমাদের সমতলই ভালো। এতটাই খাড়াই উতরাই কি বলবো। যারা হাঁটতে পারছে তাদের ঠিক আছে, কিন্তু আমাদের অভ্যাস নেই, তো আমাদের এই খাড়াই উতরাই ভীষণ মানে অসুবিধা হচ্ছে। এই নামাটা অতটা অসুবিধা হচ্ছে না যতটা অসুবিধা হয়েছিল কালকে ওঠার সময়। যেহেতু হাতে একদিন সময়, তো সেই কারণেই সকাল সকাল মানে বেরিয়ে পড়েছি একদম 8টার মধ্যে। সকালে মানে ব্রেকফাস্ট তো করিনি, শুধু চাটা খেয়েছি, বিস্কিট খেয়েছি। এই যে কাঞ্চনজঙ্ঘা, এটা আমরা ওখান থেকে দেখে এসেছি, তো সেই কারণেই অতটা মনে হচ্ছে না। এটা অনেকটা দূর থেকেই রেঞ্জটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে বাতাসিয়া লুপ, এরপরে যাব ঘুম মনেস্ট্রি, তারপরে ম্যাল তো রয়েছে, তারপর ওখানে মহাকাল মন্দির, বিভিন্ন জায়গাগুলো করব। আর এখানটায় রয়েছে তোমার সুন্দর একটা বাগান, আর টয় ট্রেনটা এখান থেকেই আসবে। তো সবাই এখানেই টয় ট্রেনের জন্য ওয়েট করে আছে। আর এখানে দেখো বড় বড় এইগুলো রয়েছে, যেগুলো থেকে ওই কাঞ্চনজঙ্ঘা খুব কাছ থেকে দেখা যায়। আর এই রেল লাইনের ধারে সুন্দর সুন্দর গাছ রয়েছে, কত সুন্দর। এখানে সোয়েটারের বিভিন্ন কালেকশান রয়েছে, তো এখান থেকেই আমি কিছুটা কিনে নেওয়ার চেষ্টা করব, না হলে তো আর সময় নেই হাতে। মানে ঠান্ডা লাগছে, জ্যাকেটটা খুলতেই ঠান্ডা লাগছে। আমাদের অপেক্ষার অবসান হলো, অবশেষে এই টয় ট্রেনটা এলো। এই টয় ট্রেনের টিকিট পাওয়া খুব মুশকিল নাকি, এগুলো অনলাইনে কেটে নিলে সুবিধা হয়, কিন্তু আমাদের তো জানা ছিল না এরমভাবে টিকিট পাওয়া যায় না। যাই হোক, সবাই যেরকম টয় ট্রেনের সামনে ছবি তুলতে ব্যস্ত, আমরাও একটু ছবি তুলে নিলাম। বেশ অনেকগুলোই ছবি তুলেছি। মামা তো একটু রাগ করেছে, ও ওই ট্রেনে উঠবে বলছিল, কিন্তু আমাদের কাছে এখন আপাতত টিকিট নেই। টিকিট আর নেওয়ারও সময় নেই, আর চড়ারও সময় নেই। ওই জন্যই একটুখানি ছবি তুলে নিলাম। সবাই তুলছে, যারাই বাতাসিয়া লুপে ঘুরতে এসেছে তারাই। আর সুন্দর করে এখানে দার্জিলিং, আই লাভ দার্জিলিং লেখা, তো সেখানটায় বাবু উঠে পড়েছে। ওকে ও ছবি তোলাতে এত হয়ে যাচ্ছে না, শুধু বলে আবার ছবি তোলো, এখানে ছবি তোলো, ওখানে ছবি তোলো। সে মানে আমার ক্যামেরা শুধু ওরই ছবি তোলা, মানে আমার ছবি কম আর ওর ছবি বেশি। আমরাও দাঁড়িয়ে পড়লাম, বলে যে আমাদের একটু ছবি তুলে দাও। ছবি তোলার বদলে একটু ভিডিওই করে ফেলেছে। যাই হোক চলো। আর এখানে ফুলগুলো আমি তুলেছি, বেশ কি সুন্দর সুন্দর ফুল। এরপরে আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রি। তো ঘুম মনেস্ট্রির সামনেও এরকম ছোট ছোট ফুল, শীতকালের জন্য ফুলগুলো না একটু কেমন একটু হয়ে গেছে। তো চলো ভেতরের দিকে যাব। এখানে বাবু কতগুলো, মামা হচ্ছে ঘোড়ার গাড়ি, মানে গাড়ি নয়, শুধু ঘোড়া চড়েছে। বাবু বললে আমি একটুখানি ছবি তুলে নিই, তো মা আবার
বেটি দুজনে মিলে বেশ কয়েকটা ছবি তুলে নিল। আমাকেও বলেছিল একটুখানি ঘোড়ায় ওঠো, আমি বলেছি না বাবা আমার দরকার নেই। চলে এলাম ঘুম মনেস্ট্রি, এখানটায় বুদ্ধদেবের মূর্তি রয়েছে। মানে ভিতরটা এতটা শান্ত, এতটা স্নিগ্ধ না, মনটা একদম ভালো হয়ে গেল। পাহাড়ে এসে এই যে শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, এটাই যেন মানে উপহার, কি বলবো আর কিছু বলার নেই। আর ওই জনকোলাহল শহর আর ভালো লাগে না, মনে হয় যেন এখানেই থাকতে পারলে বেশ ভালো হতো। মামাও একটুখানি ঘুরে নিল। ডন দাঁড়িয়েছে, ডন। এটা হচ্ছে ডন। ডন দাঁড়িয়েছে। এই দেখো আরেকজন উঠে পড়েছে ঘোড়ার উপরে, ছড়েনি। ঘোড়া বলবে আবার তুই নাম, আমার মানে শক্তি আর নেই। যাই হোক, এখান থেকেও বেশ কাঞ্চনজঙ্ঘাটা লাগছে। এটা একটু সন্ধ্যের দিকে হয়ে যাচ্ছিল, সেই জন্য একটু ঘোলাটে লাগছিল, বেশ ভালো লাগছে। আর বাঙালি বেড়াতে গেলে ফুচকা খাবে না সেটা কি কখনো হয়? কিন্তু ফুচকা সেই 20 টাকায় 5টা, মানে আমাদের 10 টাকায় 5টা, ওখানটায় 20 টাকায় 5টা। তো যাই হোক, মামাও একটুখানি খেলো, আমিও একটুখানি খেলাম, বাবুকে আমি গালে দিলাম, বাবু বলে আমি খাবো না। এদিকে দেখতে দেখতে দিনটাও শেষ, কখন যে শেষ হয়ে গেল কি বলবো। পাহাড়ি জায়গায় সূর্যাস্ত যাচ্ছে, তো সেটা একটুখানি দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে, যে পাহাড়ি সূর্যোদয় বা সূর্যাস্তটা কেমন হয়। সূর্যোদয় তো সকালবেলায় দেখা হয়নি, ভোর ভোর উঠতে পারিনি। আর ভোর ভোর যদি উঠতাম না, তাহলে টাইগার হিলে যাওয়ারও হতো, কিন্তু ঠান্ডার কারণে, মামার কারণে আমরা এটাই রিস্কটা নিইনি। আমরা যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখে এসেছি, তো ওই কারণেই আর আমরা উঠিনি বা টাইগার হিল যাইনি। এই যে রুম হিটার রাতে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইভাবেই এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই করে পাশে থেকো। এই যে চলে এসেছি এখানটায়, সন্ধ্যাবেলার দিকে গ্লিনারিসের এখানটায় সবাই ছবি তুলছে, তো আমরাও একটুখানি ছবি তুলে নিলাম। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দার্জিলিংকেও টাটা।